যা দেখলাম লক্ষ লক্ষ লোক, তার মানে সনাতনীরা সব এক ছাতার নিচে আসছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। আজ এই রামনবমীতে এটাই উইশ করি কে সবাইকে রাম ভগবান ভালো রাখুন। মর্যাদা পুরুষোত্তম को এটাই বলবো কে सबको सुमति दे भगवान। একটা অন্যরকম সম্প্রীতির ছবি দেখা যায়। রামনবমীর মিছিল হচ্ছে, মুসলিম ভাই বোনের তরফ থেকে সেখানে ফুল ছোড়া হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দিস ইজ এ গ্রেট সাইন। এটাই তো চাই একটা সবাই মিলে। দেখুন, রাজনীতি একটা অন্য জিনিস, ধর্ম একটা অন্য জিনিস, কিন্তু এটা যখন দেখা হচ্ছে তার মানে গুড। আমি তো মনে করি এটা ভেরি ভেরি গুড সাইন। এটাই যেন কন্টিনিউ হয়, কেননা কিছুদিন আগেই তো মালদাতে দেখলেন কত বড় একটা ঘটনা ঘটে গেল। সেটা তো উপেক্ষিত নয়, ইট ইজ সামথিং নট অ্যাকসেপ্টেবল। এইসব জিনিসই তো অ্যাকসেপ্টেবল, এটাই ভালো, এটাই এরম হওয়া উচিত। হুটখোলা জিপে অংশগ্রহণ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতৃত্ব আজ বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপনে অংশগ্রহণ করে। রামনবমীকে কেন্দ্র করে যে লাখ লাখ মানুষের সমাগম, এত মানুষ রাস্তায় নেমেছে, আপনি কি বলবেন? এখন মানুষের স্বতঃস্ফূর্ত সারা, এই সারা প্রমাণ করছে যে বাংলার হিন্দু সমাজ জাতি বর্ণ নির্বিশেষে তারা সকলে একত্রিত হয়েছে রামনবমীকে উদযাপন করার জন্য। এবং যারা জানেন কারা রামনবমীকে আগে বহিরাগত কালচার বলতো, রাম জয় শ্রীরামের ধ্বনিকে গালি হিসেবে বলতো, তারা এখন বুঝতে পারছে তারা নিজেরাই রামনবমী করছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, গাছে চড়ছে। বিজেপির তো কপিরাইট নেই, তৃণমূল তো করতেই পারে রামনবমী, ধর্মীয় অনুষ্ঠান। প্রশ্ন হচ্ছে এতদিন করেননি কেন? এতদিন রামকে বহিরাগত বলেছেন কেন? মানুষ জানান দিচ্ছে যে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। বীরভূমের পাড়ুয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রামনবমী উপলক্ষে মিছিলে তৃণমূল নেতা কাজল শেখের হাতে দেখা গেল ত্রিশূল। এটাই তো বাংলা।